আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নিয়ামত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিছু সময়ের জন্য আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত বা রোগ দিয়ে পরীক্ষা করেন, সেটাও আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণকর। এবং শরীয়তের বিভিন্ন বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন এবং সাওম সংক্রান্ত বেশ কিছু হুকুম আহকাম রয়েছে। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুসাফির অবস্থায় সাওমের বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ এবং মুসাফির ব্যক্তিদের ক্ষেত্রে সাওমকে রুখসা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। অসুস্থ এবং সফর মুসাফির ব্যক্তিদের জন্য অন্য সময়ে রোজা রাখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজতা চান, তিনি তোমাদের জন্য কাঠিন্যতা বা কঠিন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফর অবস্থায় সাওম পালনের ক্ষেত্রে আমাদেরকে সহজতা দিয়েছেন। এর মধ্যে আমরা যদি মুসাফির ব্যক্তির অবস্থা চিন্তা করি, আমরা দু ধরনের মুসাফির ব্যক্তি পাই। যেমনিভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কৌশল করে সে সাওম পালন না করার জন্য সফর করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হবে। যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসা দিয়েছেন, কিন্তু তার ইন্টেনশনে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে আমাদের ইন্টেনশন বা নিয়াকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আর যদি কেউ এমনিতেই সফর করছে, তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিনে এ সাওম কাজা করার পারমিশন দিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে كنا نسافر مع النبي صلى الله عليه وسلم فلم يعب الصائم على المفطر ولا المفطر على الصائم। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি এবং এই অবস্থায় যারা সাওম পালন করত, যারা সাওম পালন করত না, সে তাদেরকে দোষারোপ করত না। এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা রয়েছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন থেকে। সে শিক্ষাটি হলো যে আমরা অন্যের ব্যাপারে বেশি চিন্তা করব না, তার জন্য সহজতাটাকে চিন্তা করব এবং সাথে সাথে আমরা সে সাওম পালন করেছে বা সাওম পালন করেনি এই বিষয়টি তার ইখতিয়ারের মধ্যে, কারণ এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে, ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা কুওয়াতা ফাসাম فإن ذلك حسن ويرون أن من وجد ضعفا فأفطر فإن ذلك حسن। যে যার সামর্থ্য আছে সে সাওম পালন করবে, সেটা তার জন্য উত্তম, আর যে দুর্বল সে সাওম ছেড়ে দিয়েছে, এটাই তার জন্য উত্তম। তাহলে আমরা জানতে পারলাম যে মুসাফিরের জন্য সর্বোত্তম হলো তার জন্য যেটা সহজ হয়। যদি সাওম পালন করা সহজ হয় তাহলে সে সাওম পালন করবে, আর ভাঙলে যদি তার জন্য ভালো হয় তাহলে সে সাওমটা অন্য সময়ে আদায় করে দিবে। আর যদি দুটি সমান হয় তাহলে সাওম পালন করাই উত্তম, কারণ এতে তার উপর যে জিম্মাদারি থাকবে, অর্থাৎ সাওমটা পরে কাজা করতে হবে, তা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাওম পালন করা অবস্থায় কাঠিন্যতাকে পছন্দ করতেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি কাফেলা একটি জায়গায় যাচ্ছিল এবং প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোক সাওম কঠিনভাবে নিয়েছে, অর্থাৎ বেশিরভাগ মানুষ সাওম রত ছিল এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ভঙ্গ করেছেন।
এবং কতিপয় লোক নিজেদেরকে কি মনে করছে, সুপেরিয়র মনে করছিল যে তারা সওমরত অবস্থায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত। অর্থাৎ তারা অবাধ্য, তারা অবাধ্য। অর্থাৎ আমরা সাওম যদি আমার জন্য সহজ হয় তাহলে সহজভাবে পালন করব। আর যদি আমার জন্য কষ্টকর হয় আমি অন্য সময়ে পালন করব। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক সফরে একজন মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিল, তার কষ্ট হচ্ছিল। فَرَأَى زِحَامًا وَرَجُلًا قَدْ ذُلِّلَ عَلَيْهِ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, যে সফর অবস্থায় সাওম পালন করার মধ্যে কোনো সওয়াব নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সফর অবস্থায় যদি সাওম পালন করাটা আমাদের জন্য সহজ হয় তাহলে আমরা পালন করব, আর যদি কঠিন হয় তাহলে আমরা সাওম ছেড়ে দিব। ঠিক তেমনিভাবে আমরা এখন আলোচনা করব এমন অসুস্থ ব্যক্তি যাদের সুস্থতার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের ব্যক্তিদের নিয়ে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তি যিনি সওম রাখলে তার কষ্ট হবে না এবং তার শরীরে ক্ষতিও হবে না, তাকে অবশ্যই সাওম পালন করতে হবে। তার উপর সাওম পালন করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তির কাছে কষ্টকর হয় কিন্তু তার শরীরে কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রেও সে এই ছাড়টি নিতে পারে। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ রয়েছে বা সফরে রয়েছে সে অন্য সময়ে রোজা রাখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তি রুখসাহু কামা ইয়াকরিহু আন তু'তি মাসিয়াতাহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পছন্দ করেন যে তাকে যে মানুষকে যে ছাড় দেওয়া হয়েছে তারা সেটা গ্রহণ করবে এবং তাকে গুনার ক্ষেত্রে সে সেটা অপছন্দ করে। এর মধ্যে আরেকটি বিষয় হলো, যদি কারো শরীরের ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সাওম ভঙ্গ করা ওয়াজিব। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে নিজেরা কি করো না, কতল করো না বা হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি বড়ই দয়াপরবশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেদেরকে নিজেরা কি করো না, ধ্বংস করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লা দারারা ওয়ালা দিরার, যে তোমরা নিজেদেরও ক্ষতি করো না, অন্যদেরও ক্ষতি করো না। এজন্য আমরা আমাদের শরীরের হকটি ভালোভাবে আদায় করার চেষ্টা করব। এখানে একটি মাসালা আসে, ধরুন কেউ একজন মুসাফির অবস্থায় দিন শুরু করেছিল, সে ঘরে ফিরে গিয়েছে, তার মুকিম হয়ে গিয়েছে, বা কেউ অসুস্থ ছিল সে সুস্থ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সে কি করবে? সে ওই দিনের সাওমের ক্ষেত্রে ওলামারা দুটি মত পোষণ করেন। একটি হলো যে সে বাকি দিনটুকুতে সিয়াম অবস্থা অর্থাৎ পানাহার থেকে বিরত থাকবে, এবং আরেকটি মত হলো যে সে খাওয়া দাওয়া করতে পারবে। তবে সাওমের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা খাওয়া দাওয়া করলেও আমরা সেটা অগোচরে করব, যাতে মানুষের কোনো বিরূপ প্রতিক্রিয়া বা খারাপ ধারণা না আসে, এবং সাওমের যে হুরমাত বা যে পরিবেশ সমাজে রয়েছে সেই সময়টুকু আমরা খাবারটা খেলেও আমরা আড়ালে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.